প্রথমবারের মতো ভারতে কেন্দ্রীয় লোকসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না নরেন্দ্র মোদী। আগের সব নির্বাচনে এককভাবে সরকার গঠনের অবস্থা থাকলেও এবার সরকার গঠন করতে জোট বাঁধতে হবে তাকে। এর আগে 2014 ও 2019 সালে এককভাবে সরকার গঠন করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভারতীয় জনতা পার্টি বিজেপি। গত দুইবারের মতো এবারও দলের প্রচার ছিল মোদী কেন্দ্রিক। তিনি 200টির বেশি জনসভা ও রোড শো করেছেন। একেবারে শেষ পর্যায়ে গিয়ে কলকাতায় 2 দিন কাটিয়েছেন। উত্তর কলকাতায় বিশাল রোড শো করেছেন। দেশের প্রায় সব প্রান্তে গেছেন তিনি। তা সত্ত্বেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি মোদী। উত্তরপ্রদেশে বারাণসীর আসনে জিতলেও মোদীর ভোট প্রাপ্তির হার কমেছে। গতবারের তুলনায় 9.38% ভোট কম পেয়েছেন তিনি। গতবার তিনি জিতেছিলেন 4,79,000-এর বেশি ভোটে। এবার জিতেছেন 1,52,000-এর বেশি ভোটে। বারাণসীতে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের প্রার্থী অজয় রায়ের ভোট বেড়েছে 26%-এর বেশি। তিনি 4,60,000 ভোট পেয়েছেন। এবার লোকসভার আসন সংখ্যা নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মোদী ম্যাজিক কাজ করেনি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন এবং কংগ্রেস 6টি। বিজেপি 33 ও তাদের জোট সঙ্গী আরএলডি 2টি আসন পেয়েছে। মোদী ও যোগী আদিত্যনাথের প্রচার সত্ত্বেও এমন ফলাফলের কারণ সম্পর্কে প্রবীণ সাংবাদিক শরৎ গুপ্তা মনে করেন, অনগ্রসর ভোট এবার বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলোতে ফিরেছে। বিজেপির কিছু নেতা 400 আসন পেলে সংবিধান বদল করার কথা বলেছিল। সেটাকেই প্রচারের হাতিয়ার করেছিল ইন্ডিয়া জোট। সেই প্রচার কাজ করেছে। প্রবীণ সাংবাদিক সুভাষিস মৈত্রের মতে, নরেন্দ্র মোদী 400 পারের ডাক দিয়েছিলেন, অনেক কম পেয়েছেন। তার দায় তিনি না নিলেও মানুষ মনে করবে তিনি পারেননি। আরেকটি কথা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে, মানুষের সমস্যা, জিনিসের দাম বাড়া, চাকরি না পাওয়ার বিকল্প হিন্দুত্ব হতে পারে না। কিছুদিনের জন্য তা হতে পারে, কিন্তু বেশি দিন এই প্রশ্নগুলো হিন্দুত্ব দিয়ে চেপে রাখা যায় না।